গরম গরম আলুর দম খেতে কিন্তু অনেক মজার। শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খাওয়া হবে না, তা কি করে হয়? একদম পারফেক্ট মজাদার আলুর দম কীভাবে তৈরি করছি আমি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। চলুন আমি কিভাবে আলুর দমগুলো বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি নতুন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোকলাগুলো খুলে তারপর যেগুলো একটু বড় সাইজের ছিল এগুলো 2 টুকরো করেছি আর ছোটোগুলো রেখে দিয়েছি। এখানে বাকি উপকরণ দেওয়ার আগে এখানে একটা ছোট্ট ব্লেন্ডার জারের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিব একটা টমেটো। এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিব সামান্য একটুখানি পানি দিয়ে। যদি টমেটো পেঁয়াজ আর এটা একটু ভালোভাবে পেস্ট করে নেওয়া হয় তাহলে এটার গ্রেভিটা অনেক মজার হবে এবং আমাদের আলুর দমগুলো খেতেও অনেক ভালো হবে। তো চলে আসছি এটাকে ব্লেন্ডার করে। তো চলে আসলাম 2 মিনিট পর ব্লেন্ড করে। এই তো আমার পেস্ট। এখন চলুন মূল রান্নায় চলে যাই। চুলার মধ্যে দিয়ে দিলাম একটি প্যান। এখন আমি এটা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। সরিষার তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এই জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে সামান্য একটুখানি জিরা আস্ত জিরা দিয়েছি, দিয়ে দারচিনি 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর পেস্ট করে রাখা সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো আদা রসুন বাটা আর 2 চা চামচের মতো টক দই। আপনারা টক দই না থাকলে স্কিপ করতে পারেন। টক দইটা দিলেও কিন্তু এর ফ্লেভারটা এবং খেতেও অনেক মজার হয়। তো এগুলোকে একটু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা যে পরিমাণ লবণ খান লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়া আর দিব হাফ চা চামচের মতো শাহি গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতো, যাতে এর গায়ে গায়ে তেলটা উঠে আসে। মশলাটা এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের গন্ধ না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলো। তো অনেকে কি করে আলুগুলোকে সিদ্ধ করে তারপর আলুর দম তৈরি করে, এতে করে কিন্তু আলুর ভিতরে যে ফ্লেভারটা এটা কিন্তু ভালোভাবে যায় না। আপনারা যদি এরকম কাঁচা আলুটাকে এভাবে আলুর দম তৈরি করে দেখতে পারেন, অনেক মজার হয়, দুর্দান্ত হয়। আমাদের যে হোটেলগুলোতে কিংবা বিভিন্ন জায়গায় যে আলুর দমগুলো তৈরি করা হয় ওই আলুর দমগুলো কিন্তু এভাবেই তৈরি করা হয়। এজন্য তাদের আলুর দমে গায়ে গায়ে একদম মশলাগুলো মিশে থাকে এবং খেতেও অনেক মজাদার হয়। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য একটুখানি পানি দিলাম যাতে এটা ভালোভাবে কষানোর জন্য আমি এখন একটু ঢাকনা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে এটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে কষে যায়। এর মধ্যে মাঝে 2-3 বার একটু নাড়াচাড়া করে দিবেন যাতে কোনো নিচে লেগে না যায়। এভাবে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কেননা এখানে বেশি পানি দেওয়ার খুবই প্রয়োজনই নেই। এখন এটাকে ঢাকনা ঢেকে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। মাঝখানে আমি একটুখানি শুকনো কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম দমের মধ্যে দিয়ে এটাকে আমি প্রায় 20 মিনিট রেখে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। চুলোটা একদম নিবু করে দিয়েছিলাম। এখন রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরা গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করলেই আমার সেই পারফেক্ট আলুর দমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এর গায়ে গায়ে মশলাগুলো একদম লেগে আছে এবং এটাকে গরম গরম লুচির সাথে খেতে কিন্তু অনেক মজার হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।